ফোনে 4 বার কল দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, একবারও ধরেননি নরেন্দ্র মোদী। দুই বন্ধু দেশের সম্পর্কে যে বরফ এতদিন জমাট বেঁধেছিল তা যেন হুট করে গলে গেল মোদীর এক পোস্টে। নীরবতা ভাঙল ঠিকই, তবে এখনো অনেক হিসেব মেলা বাকি। যুক্তরাষ্ট্রের সাথে ভারতের অবস্থান পরিষ্কার করে সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে পোস্ট করেছেন নরেন্দ্র মোদী। 6 সেপ্টেম্বর শনিবার সেই পোস্টে তিনি লিখেছেন, তার দেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে এখনও বেশ ইতিবাচক সম্পর্ক রয়েছে। ভারত ট্রাম্পের আবেগ অনুভূতিকে মূল্যায়ন করে এবং এর প্রতিদান দেওয়া হবে। পোস্টের এক জায়গায় ট্রাম্পের সঙ্গে পুরনো সম্পর্কের কথা স্মরণ করেন নরেন্দ্র মোদী। মার্কিন শুল্ক নীতি আরোপের পর যে বন্ধুত্ব চাপা পড়েছিল অভিমানের পাহাড়ের নিচে, এই নীরবতা ভাঙার সুযোগ অবশ্য প্রথমে তৈরি করতে চেয়েছিলেন ট্রাম্প নিজেই। তাই বেশ কয়েকবার কল দিয়েছিলেন নরেন্দ্র মোদীকে। বিশ্লেষকরা বলছেন, আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক ভাঙনের পেছনে অবশ্য শুধু শুল্কনীতি কাজ করেছে বিষয়টি তেমন নয়। এর পেছনে ছায়ার মতো কাজ করেছে ভারতের পররাষ্ট্রনীতি। দীর্ঘদিন ধরে চীন ও ভারত রাশিয়ার বাণিজ্য সঙ্গী। দেশটি ইউক্রেনের সাথে যুদ্ধে লিপ্ত থাকায় অপরিশোধিত তেল বিক্রি করে সামরিক যোগান দিচ্ছে, আর তাতেই রাশিয়ার মিত্র দেশগুলোর ওপর চড়াও হয়েছেন ট্রাম্প। মোদীর পোস্টের মাধ্যমে নীরবতা ভাঙলেও শুল্ক ইস্যুতে এরই মধ্যে সব সমাধান হয়ে যাচ্ছে না বলে মনে করছেন অনেকে। সম্প্রতি বেশ কড়া ভাষাতেই কথা বলেছেন মার্কিন বাণিজ্য মন্ত্রী। ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ভারত খুব দ্রুত আলোচনায় বসবে ও যুক্তরাষ্ট্রকে সরি বলবে। বর্ধিত শুল্ক আরোপ হওয়ার পর ফাটল ধরতে শুরু করে মোদী ও ট্রাম্পের মাঝে। দুই বিশ্বনেতার শুল্ক দ্বন্দ্বে কোটি কোটি টাকার বাণিজ্যিক ক্ষতির মুখ দেখেছে নয়াদিল্লি। তবে মার্কিন শুল্ক নীতিকে পাশ কাটিয়ে রাশিয়ার কাছ থেকেই অপরিশোধিত জ্বালানি তেল কেনা অব্যাহত রাখে ভারত। ফলে দিল্লি সরকারের প্রতি নরম হয়নি মার্কিন প্রশাসন। আগামী নভেম্বরের মধ্যেই অবশ্য আমেরিকা ও ভারতের আলোচনা হবে বলে আশা প্রকাশ করেছেন ভারতের বাণিজ্য মন্ত্রী। এদিকে দেশটির ব্যবসায়িক নেতাদেরও একই দাবি। শুল্ক আরোপের ফলে যে ক্ষতির মুখ এরই মধ্যে ভারত দেখেছে, তার জন্য বিশেষ প্রণোদনার আবেদন করেছিলেন দেশটির ব্যবসায়ীরা। এরই মধ্যে মার্কিন শুল্কের বেশ প্রভাব লক্ষ্য করা গেছে দেশটির বড় বড় পোশাক তৈরির কারখানাগুলোতে। শুধু পোশাক নয়, ক্ষতির মুখে পড়েছে আরও কয়েকটি রপ্তানি শিল্প। দেশটির বাণিজ্য মন্ত্রী ও শিল্প নেতারা এখন মুখিয়ে আছেন যুক্তরাষ্ট্রের সাথে বৈঠকের জন্য।